আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। ঢাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। সৌদি প্রবাসী মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং তাদের ছেলে নাঈম হোসেন, এই ৩ সদস্যের একটি পরিবার রাজধানীর একটি হোটেলে খাবার খেতে বসেন। খাবার খাওয়ার পর খাদ্য বিষক্রিয়তার কারণে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহতরা ছিলেন লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার ভোলাকোটা ইউনিয়নের বাসিন্দা। এই ঘটনা শহরের অতিতায়নতা তাতে খাদ্য নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। ২৮ জুন ২০২৫ শনিবার পরিবারটি ঢাকায় মগবাজারে অবস্থিত সুইট স্লিপ হোটেল খাবার গ্রহণ করে। খাবার খাওয়ার পর তারা বমি করতে শুরু করে এবং অসুস্থ হয়ে দ্রুত আদ-দ্বীনি হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ জুন রবিবার সকালে প্রথমে যারা যান স্বপ্না, কিছুক্ষণ পর নাঈম, দুপুরের দিকে মারা যান মনির হোসেন। হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক ধারণা খাদ্যে বিষক্রিয়তার কারণেই মৃত্যুগুলো হয়েছে। চিকিৎসার উদ্দেশ্যে ফিরলেন সেই কফিনে। জানা যায়, সৌদি প্রবাসী মনির হোসেন তার প্রতিবন্ধী ছেলে নাঈমের চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা এসেছিলেন। শনিবার হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু সিরিয়াল না পেয়ে চিকিৎসা করা সম্ভব হয়নি। পরে তারা হোটেলে অবস্থান করেন এবং সেখানেই রাতে খাবার খান। খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই অসুস্থতা শুরু হয়, যা শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নেয় ৩ জনের। স্থানীয় সূত্রে জানা যায়, মনির হোসেনের সৌদি আরব ব্যবসা করতেন। এই সফরের উদ্দেশ্য ছিল সন্তানের চিকিৎসা, কিন্তু শেষ পর্যন্ত প্রবাসী বাবা মা ফিরলেন ৩টি কফিনে। পুরো দেশে আজ হতবাক। একটি হোটেলের খাবার কিভাবে একসঙ্গে ৩টি জীবন কেড়ে নিতে পারে? একটি হোটেলের খাবার কিভাবে এত ভয়াবহ বিষক্রিয়া ঘটতে পারে? সাধারণ খাদ্যে কি এত তীব্র প্রতিক্রিয়া সম্ভব? না খাদ্য সংরক্ষণে ছিল মারাত্মক অবহেলা? কোনো রাসায়নিক কীটনাশক বা বিষাক্ত উপাদান মিশিয়েছিল কি? এটা কি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে কোনো অজানা রহস্য লুকিয়ে আছে? এই ঘটনা কেবল একটি পরিবারের বিনাশের গল্প নয়, এটি আমাদের সকলের জন্য এক জাগরণের বার্তা। রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষ বাইরের খাবার, কিন্তু সেই খাবার কতটা নিরাপদ, কতটা স্বাস্থ্যসম্মত, কতটা ভেজালমুক্ত? এই প্রশ্নগুলো আজ আমাদের সমাজের মেরুদণ্ডে আঘাত হানে। হোটেল বা রেস্তোরাঁ বাছাইয়ে সচেতন হন। অপরিচিত সন্দেহজনক পরিবেশে খাবার গ্রহণ মোটেও করবেন না। খাবার খাওয়ার পর যদি অস্বস্তি বা বমি বমি ভাব করে, প্রথমেই হাসপাতালে যান। খাদ্য ও রাসায়নিক পরীক্ষার পাশাপাশি রেস্তোরাঁর লাইসেন্স যাচাইয়ে উদ্যোগ নিতে হবে। তদন্ত চলছে। ডিএমপির রমনা থানার ওসি গোলাম ফারুক জানান, চিকিৎসকদের ধারণা খাদ্য বিষক্রিয়তায় মৃত্যু হয়েছে, তবে ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে। স্থানীয় প্রশাসন ও আত্মীয়রা জানান, তারা শুনেছেন খাবার খাওয়ার পরই একে একে ৩ জনেই মারা যান। ঘটনাটি কি আমাদের খাদ্য নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল না? প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আরও কোনো এক নতুন ভিডিওতে, আরও কোনো এক নতুন সত্য তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায়।